হ্যালো বন্ধুরা, আলাম ইন 786 চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো। বন্ধুরা, পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন এই ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতেই। অর্থাৎ বন্ধুরা, পেমেন্ট দেওয়ার কাজ চলছে। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে, কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে তাই স্পষ্টভাবে জানানো হলো। নবান্ন থেকে অফিসিয়াল ভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হলো। এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে বন্ধুরা, কিছু জেলায় আগে কিছু জেলায় পরে দেওয়া হবে, কেননা অনেক সংখ্যক মহিলারা নতুন করে অ্যাপ্লাই করেছিল। তো নতুন মহিলাদেরকেও ডিসেম্বর মাস থেকে আর্থিক সুবিধা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হবে, যার ফলে এমনিতেই তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প উপভোক্তার সংখ্যা অনেক রয়েছে, আবার নতুন দ্বারাও যেহেতু অ্যাড হচ্ছে তাই ফলে সংখ্যাটা আরো বেড়ে যাচ্ছে। তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয়, যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে। তো কারা আগে পাবেন কারা পরে পাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট বক্স করে আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্টে দেওয়া হবে। আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে একদম সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনারা যদি এসসি এসটি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি আপনাদেরকে 1200 রুপিস করে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি ডবল পেমেন্ট নিতে পারবেন। তো ডবল পেমেন্টের সুবিধা কোন কোন মহিলাকে দেওয়া হবে, কারা কারা পাবেন সেটিও আমি আপনাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে। ডবল পেমেন্ট পেতে হলে অবশ্যই শুধুমাত্র একটি শর্তের মধ্যে থাকতে হবে। যে সকল মহিলারা শুধুমাত্র একটি শর্তের আন্ডারে থাকবেন তারা সরাসরি কিন্তু ডবল পেমেন্টের সুবিধা নিতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কি শর্ত জারি করা হয়েছে সেটিও আপনারা জানতে চাইছেন। তাই সব মিলিয়ে কথা হলো আপনাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কবে থেকে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে সমস্যা হচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিসেম্বরের 5 তারিখ থেকেই দেওয়া হবে আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, ডিসেম্বরের 5 তারিখ থেকেই সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 5ই ডিসেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, চলবে প্রায় সারা মাসই। কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 5ই ডিসেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, চলবে সারা মাসই। কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পাবেন। ইতিমধ্যে বন্ধুরা বড় ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরো একটি ঘোষণা। যারা এমনি দরকার পাবে তা আমি জানাচ্ছি, তার আগে বলে রাখি যারা রেগুলার প্রতি মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে পেয়ে যান, রেগুলার উপভোক্তারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রেগুলার উপভোক্তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল 1000 রুপিস ঢুকে যাবে আপনার। আর আপনি যদি এসসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি 1200 রুপিস কিন্তু পেয়ে যাবেন। তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট কিনে নিতে পারবেন। তো কোন কোন মহিলারা ডবল পেমেন্ট পাবেন বা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন এ সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে বলা হয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু সরকার নতুন নতুন উদ্যোগ নিচ্ছে এবং নতুন নতুন কিন্তু আরও ফ্যাসিলিটি বা আপগ্রেডেশন নিয়ে আসা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দিকে আরও উন্নত করবার জন্য। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে পেমেন্ট ঢুকতে এমনিতেই সমস্যা হচ্ছে। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি বিগত মাস বা অন্য কোনো মাসের আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না ঢুকে থাকে, আপনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি।
ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। যেহেতু সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের ঢোকেনি কিন্তু আপনারা 5 জন যোগ্য ছিলেন, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আর বকেয়া বা বাকি ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসে দিয়ে দিতে হবে। ফলে যে সকল মহিলাদের পেমেন্টে ঢোকেনি 1 মাস বা 2 মাস বা আপনাদের যদি বাকি হয়ে থাকে, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি 5 জনের যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসাবে আপনার এই ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে। ফলে যে সকল মহিলাদের পেমেন্টে ঢোকেনি 1 মাস বা 2 মাস, তো সেই মাসের পেমেন্টগুলো আপনাদের তো বাকি বা বকেয়া হয়ে রয়েছে, তো বকেয়া পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে, তো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তাই যে সকল মহিলাদের পেমেন্ট বাকি ছিল যার কারণে আপনারা দুশ্চিন্তায় ছিলেন, তো আপনাদের দুশ্চিন্তা করবার আর কিছু নেই, কেননা আপনাদের বকেয়া মাসের পেমেন্টগুলি দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাই আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। ইতিমধ্যে বন্ধুরা আরও একটি ঘোষণা করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে কিছু কিছু মহিলাদেরকে পেমেন্ট আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে নাও আসতে পারে। তো ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর নাও ঢুকতে পারে, এই সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন এবার আমরা জেনে নেবো একে একে। তো প্রথমেই বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের দেখা গিয়েছে অনলাইনে স্ট্যাটাস চেক করে এবং সরকারি কর্মচারীরা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টে তারা ক্রেডিট করছে, তারা কিন্তু একটি কমন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশিরভাগ মহিলারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে। তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না, কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু ঢুকবে না, কেননা অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে। তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানতে পারবেন, সেটি জানবার জন্য অবশ্যই আপনাকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা একবার অনলাইনে চেক করতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং আপনি যদি দেখেন যে সত্যি সত্যি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্প অনলাইনের সাথে কোনো রকম সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করবেন, অবশ্যই অফিসে যাবেন এবং অফিসে গিয়ে কিন্তু আপনার নতুন করে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আইডিতে আপনি একবার আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে দেখা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইনতে সবাই সেটা চেক করবেন, নতুন পুরনো সব মহিলারাই, এবং ব্যাংকের স্ট্যাটাসটি কিন্তু সবাই চেক করে দেখবেন, কেননা ব্যাংকের স্ট্যাটাসের জায়গায় যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্টে নাও ধরতে পারে, কেননা লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্টে আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে, তাই ব্যাংক অ্যাকাউন্টে সঠিক রাখতেই হবে, তা না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে পেমেন্টে নাও ধরতে পারে। অবশ্যই ব্যাংকের স্ট্যাটাসটি চেক করবেন এই মুহূর্তে, আজকের এই ভিডিওটি দেখার পর এখনই চেক করুন। যদি সমস্যা দেখা দেয় অবশ্যই অফিসে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সঠিক করে আসুন, ঠিক আছে, তা না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনারা পান, তারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি একদম 1000 রুপিস, এবং আপনারা যদি এসএসটি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু 1200 রুপিস আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আর ভিডিওটি ভালো বিশেষ করে শেয়ার করে সবাই জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো বেশি বেশি করে শেয়ার করে সবাই জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।